বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব কুলপি। আজকে ফালুদার কুলপি বানাবো। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা চলুন দেখায়। আর রেগুলার সকাল 8:30টায় ভিডিও ছাড়া হয়, রেগুলার একটা করে, চলুন দেখা। এখানে ফালুদার কুলপি বানাবার জন্য ফালুদা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 500 দুধ, 1 গ্লাস হয়েছে। এখানে এটা বসিয়ে দিলাম, দুধটা দিয়ে দেবো। খুবই সহজভাবে বানিয়ে দেখাবো কুলপিটা। আর এই গ্লাসেই বসাবো আমি। ফালুদাটা ঢেলে নেবো, দুধটা তখন ফুটুক, ঢেলে নেবো। ফালুদাটা ঢেলে নিলাম। 500 দুধে একটুখানি কম, 1 বাটি। দুধটা তখন গরম হচ্ছে, ফালুদাটা দিয়ে দেবো। যে কোনো ফ্লেভার ফালুদার করতে পারেন। আমি এই ফালুদাটা নিয়েছি পেস্তা, কেশর পেস্তা। ভালো করে একটু ঘন করে নেবো, ফুটিয়ে এইভাবে করতে হবে, নাহলে তলায় লেগে যাবে। ফুটিয়ে হাফ করে নেবো। এর কুলপিটা খেতে খুবই ভালো লাগে। আর গরম পড়ে গেছে, বাচ্চারাও খুব পছন্দ করবে এরকম কুলপি। ফুটিয়ে হাফ করে নেবো। ফুটিয়ে অনেকটা কমে গেছে, আর একটু হবে, ঘন হয়ে গেছে। আস্তে আস্তে এটা ঘন হবে। কালারটাও কত সুন্দর হয়েছে। ফুটিয়ে একদম ঘন হয়ে গেছে, এরকম ঘন হয়ে গেছে। এবার বন্ধ করে দেবো। আর এই গ্লাসেই বসাবো, তুলে নেবো। কত সুন্দর হয়েছে কালারটা। তুলে নিয়েছি। এটাকে এমনি এখন রাখবো। এটা যখন একটু ঠান্ডা হয়ে গেলে, উষুম গরম থাকবে, তখন আমি ফ্রিজে পড়বো, একদম ডিপ ফ্রিজে। আর এটা আমি 5 ঘন্টা রেখে দেবো। আর এইরকম কাটি নিয়েছি, কাটিগুনি দিয়ে দেবো। এখন দেবো না, পরে দেবো। এরকম নিয়েছি। এটা এখন ঠান্ডা হোক, তারপর ডিপ ফ্রিজে পড়বো। 5 ঘন্টা হয়ে গেছে, কুলপি বসে গেছে। তো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবং কাটি দিয়ে দিয়েছি। একটু হাত দিয়ে এরকম করে নিয়েছি, উঠে গেছে। ছুরি দিয়ে কাটবো, 4টে টুকরো করবো। 4টে টুকরো হয়ে গেল। কত সুন্দর হয়েছে কুলপিগুনি, দেখতেও যেন সুন্দর হয়েছে, খেতেও বেশ দারুণ লাগে। অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।